পাকিস্তানের সামরিক সক্ষমতার এক নতুন মাত্রা যোগ করেছে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি শাহিন-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি শুধু প্রচলিত নয়, পারমাণবিক ওয়্যারহেড বহনেও সক্ষম। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর পাল্লা প্রায় 2750 কিলোমিটার, যা এটিকে সরাসরি ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা দেয়। পাকিস্তান দীর্ঘদিন ধরে পারমাণবিক ক্ষমতা গড়ে তুলেছে মূলত প্রতিবেশী ভারতের সঙ্গে প্রতিরোধ ও ভারসাম্য রক্ষার জন্য। দুই দেশের মধ্যে এরই মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস-এর হিসাব অনুযায়ী ভারতের হাতে প্রায় 172টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে, পাকিস্তানের হাতে প্রায় 170টি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সম্প্রতি পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসলামাবাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। এটি প্রথমবারের মতো ইসলামাবাদ স্পষ্টভাবে রিয়াদকে পারমাণবিক সুরক্ষার আওতায় আনার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই বার্তা সরাসরি ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সৌদি পাকিস্তান চুক্তি এবং শাহিন-3 ক্ষেপণাস্ত্রের সক্ষমতার বিষয়টি সেই ধারণা পরিবর্তন করে দিচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান বরাবরই ইসরায়েলের কঠোর সমালোচক, যদিও সরাসরি কোনো যুদ্ধে তারা জড়িত হয়নি। কিন্তু সাম্প্রতিক কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর গাজায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে এই সামরিক চুক্তি এবং পারমাণবিক সক্ষমতা বিনিময়ের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। শাহিন-3 এর এই সক্ষমতা পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এটি শুধু সামরিক শক্তির প্রতীক নয়, একই সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবকে দৃঢ় করেছে। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদকে আর কেবল দক্ষিণ এশিয়ার সীমাবদ্ধ শক্তি হিসেবে দেখা যাবে না, এটি এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিফলিত হচ্ছে।